ওই ধর যা মন চায় কিনে নিস, ঘরে একটু মাল জিনিস করিস, আর যদি লাগে বলিস আরো দিব। কি মনে করছেন আমরা গরিব করতে পারি? আমরা ছোট লোক না, টাকার কাঙ্গাল না। আমরা কাম করে খাইতে পারবো, ওই সাধ্য আছে। আছে ওনার। দেখছো আপনার টাকা গরম দেন, আপনার কয় লাখ টাকা আছে? ওমা আপনার কয় লাখ টাকা আছে? আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়ে সন্তুষ্ট আছি। আম্মু দেখছো ফকিনীদের কি বড় বড় কথা। ফকিন্নিদেরই বড় বড় কথা থাকে, ফকিন্নিরা বড় বড় কথা থাকে, আর কিছু থাকুক না থাকুক ওনাদের কথাটাই আছে। বৃষ্টি তোর সামনে বসে আম্মুর অপমান করতেছস আর তুই চুপ করে দাঁড়িয়ে রইছস। আচ্ছা বলতে গেলে ফকুনি কথা আছে, এই ফকুনি কেন যায় কি তুমি বাসা পড়ে রইছে না, দুই বেলা খামলে পড়ে রইছে? আমরা টাকা পয়সা না দিয়া দাও, টাকা পয়সা আমরা। আস্তে আস্তে কোন জঙ্গলে থাকে কত। তুই বিয়ে করছিলি ভালো একটা পোলা দেখে বিয়ে বইতি না? কি নকিন্নি ফকিন্নি, এ ধর 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 দেখছস? অকিন্নি ফকিন্নি বিয়া করছে, এখন যাইতেও খুব কষ্ট ধরো তো। জীবনে এইসব রাস্তায় হাঁটছি, গাড়িটা ওই মাথায় রেখে আসছি। বলতো হ্যাঁ কি জঙ্গল ফঙ্গলে আসছে। তোমারও দোষ আছে, তোমার আসতে হবে কেন? একটা দরদ উতলে উতলে পড়ে মাইয়ের জন্য। আরে জন্ম তো দিছি, এখন কর্ম করতে হইব না, এর জন্যই আসা লাগলো আর কি। আম্মু গোবরের গন্ধ কইতাছে কোন? আরে ওই যে গোয়াল গোয়াল এইখানে মানুষ থাকে। সি 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 কি পরিবেশ। কোন জঙ্গলের ভিতরে নিয়ে আসলাম মো? বাসা কো এটা? আরে না, তুই কি পাগল নাকি? এদিক দিয়ে বাসা। এই বাসায় থাকে, এই বাসায় আমার মেয়ে থাকে। হ্যাঁ আমার বাসার যে কাজের লোক সেও তো এর থেকে ভালো বাসায় থাকে। হ্যাঁ আম্মু এটা কি বাসা? মনে হচ্ছে যে বাথরুম মনে হয়। বাথরুম মানুষের এমন থাকে? তিন মিন কি বাঁশ দিয়া বানাইছে কাইল্লা মাইলাটি, বুঝলাম না আমার যে কি রাগ হইতাছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এক্সকিউজ মি, কেউ কি আছেন ভিতরে? হ্যালো বৃষ্টি বৃষ্টি, এই বাসায় কি কেউ আছেন? কে? হ্যালো, আসসালামু আলাইকুম। কে আপনারা? আমি বৃষ্টির মা। ও আমি বৃষ্টির মা। এসেন তো টাকাটা। হোয়াট ইজ সেরি? কি বলে আম্মু এগুলো? সেরি ফেরি না, এই দুইটা আমার মেয়ে। মাইয়া ও জিয়ারি, ভালো আছো জিয়ারি? আনকালচার। তুমি অনেক সুন্দর, ভালো আছো জিয়ারি? এই আপনাদের সব কি গাড়ি উপরে উঠে পড়ে নাকি? বিয়ান আপনার মায়ের দিরা তো আপনার অনেক সুন্দর লাগতাছে। আন্টি কোলাকুলি করে কাল কোলে ফুটে যায়, জামার কোলে ওঠেন না, আমার কোলে উঠতেছেন। এই এত কথা বাদ দেন তো, বৃষ্টি কো? আর ই করেন, দুইটা সোফা বাইট করে দেন, আমরা সোফায় বসবো। সোফা সোফা কে এরা কয়? আম্মু একটা কাম করেন, আমার মাথায় একটা কুড়াল দিয়ে কোপ দেন, দুই বা কইয়া যাও। ঘরে আহেন, বৌমা ঘরে আছে তো? বসার জায়গা আছে? আহেন আগে ঘর। দূরে সরেন। ভিতরে যাবা? হ্যাঁ যাই, মাইয়া যখন বিয়া বসছে এখানে যাইতেই তো হবে। এটা খুলে খুলে দেন। আহেন, এটা কিসের দরজা? এটা টিনের দরজা। আহেন ভিতরে আহেন। খুলেন খুলেন। ধরেন না আমারে। আহেন আহেন ভিতরে আহেন, ভিতরে আহেন। বৌমা বৌমা, আম্মা এ তোমার মা এসে বলে এসে যাও তো। আম্মা ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি। উনি কে? আম্মা ওইটা আমার বাসুর। তোর উনি রান্না করে কেন? আসলে আমার শাশুড়ি অসুস্থ তো, আর তোমার জামাইও তো কাজে গেছে খেতে, আর আমি তো রান্না করতে পারি না। ওনার বউ কই? ওনার বউ গেছে গা, নাই বউ নাই। কই গেছে? কি রান্না করতেছে দেখি? না আসলে বউ ডিম আলু। ছি, বিয়ান বসেন। কই বসবো আপনার কোলে? আমার বসে বসে চেয়ার একটু মুছে দেন তো আপনার আসলটা দিয়া। পরিষ্কার করে। আমার মুছে দেন। মোছাই আছে, তুমি বসো না। আমি বুঝলাম না মা, তুই এইরকম এই পরিবেশে কেমনে থাকতাছস? বন বন। তোর কি কষ্ট হয় না? এক কাজ কর, তুই আমার সাথে চল। ও কই বসবো? ও থাক দাঁড়াও, থাক দাঁড়াও, থাক, দাঁড়াও, হইছে, আমি আর বসবো না। বসবি না? ও জানোসই তো ছোটবেলা থেকে একটু যেখানে সেখানে বসে না। তাহলে তুই বিছানার উপরে বয়। তোদের যে বিছানার অবস্থা। আচ্ছা ওই বিছানায় তোর কয়জন ঘুমাচ্ছে? ওই বিছানায় আমার শাশুড়ি ঘুমায়, আর আমি আর আমার জামাই নিচে ঘুমাই, আর তোর ভাসুরে কই ঘুমায়? আর আমার ভাসুরে ওই যে পাশে আরেকটা রুম আছে। ওই যে গরুর ঘর দেখে আসলাম, গরুর সাথে ঘুমায়। আমার ঘর না ওইটা, আম্মু ওটা আমার ভাসুরের ঘর। বিয়ান আজকে দুপুর পর্যন্ত খাই যেতে বাঙ্গ বাসায়। হ্যাঁ আম্মা, আইসো যখন না খাইয়া যাইতে পারবে না। দুপুরে খাইয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আম্মা দেখি কি রান্না করতেছে। আম্মা দুইটা ডিম রান্না করতেছে, আবার আমাদেরকে বলতেছে খায়া যেতে। এই নোংরা হাতের খাবার আমরা খাবো? আবার দুইটা ডিম না আমরা কয়জনে খাবো? ওই যে ভাগ করে সবাই খামু। ভাগ কইরা খাবো হ্যাঁ। ডিম? 12 বছরে একদিন খাই না একটা ডিম, আবার ভাগ করে খাবো ডিম। আম্মা অসুবিধা নাই, আরো দুইটা ডিম আনাইতাছি তোমার ওইটা জামাই না। দিয়া।
খোপের মধ্যে বড় রাওয়া মুরগি আছে, ওটা যাবো এগুলো তুমি দিয়ে নিও। শোনেন মাওই, আমরা যেখানে সেখানে খাই না। আমাদের একটা সোসাইটি আছে বুঝছেন, ইমেজ আছে, হ্যাঁ, ইমেজটা না নষ্ট করতে চাই না এখানে এসে খাইয়া। বৃষ্টি রেডি হয়, তোকে নিয়ে যাওয়ার জন্য আসছি। তোর এই করুণ অবস্থা দেখা আমার জানো না আম্মু বুকটা ফাইটা যাইতেছে, আমি এখনই স্টক করবো। এই দিন দেখার লাগে কি তোরে জন্ম দিছিলাম? হ্যাঁ, তুই কত সুখে শান্তিতে কত সুন্দর বাসায় কত সুন্দর জায়গায় থেকে তুই বড় হইছ, আর এখন এসে কি একটা বস্তি এলাকায় থাকতাছস? হ্যাঁ, এটা মাটির ঘর বলবো তাও তো না, বালু, একটা বাংলা খাট, নিচে কি সালার বস্তা মস্তা, এই এখানে একটা চুল, ওখানে একটা পাইপ, ওখানে একটা, মানে কি কমু আর। আচ্ছা এই এই একটা বাটিতে কি তোরা সবাই মিলে খাস নাকি? না আম্মা, আসলে ওই বাটিতে ওই জামাইয়ের জন্য ভাত নিয়ে যাই, সাথে কাম করে না। তুই ভাত নিয়ে যাস? হ্যাঁ, হ্যাঁ, তোর কি কষ্ট হয় না মা এখানে থাকতে? আর আম্মু এই যে গরুগুলো যে দেখলাম, গোবর পরিষ্কারও করো অবশ্যই। তো করা লাগবে না, গায়ে গৃহস্থী করি না আমরা। এই আপনি কথা বলেন না তো, আপনার ছেলের জন্য আজকে আমার মেয়ের এই দশা। আম্মু ও মনে হয় যাবে না, আমরা চলো, আমার দম বন্ধ হয়ে আসতেছে এখানে। ঠিকই বলছো সাপু। তাহলে একটা কাজ করি, তোদের এখানে আশেপাশে একটা ফ্ল্যাট দেখা আমি দেখে দিয়ে যাই, তুই আর জামাই ওইখানে থাকিস। আম্মা কি বলো, তোমার জামাই আর আমি থাকবো, আমার শাশুড়ি রয়েছে, আমার ভাসুরি রয়েছে, এ করে কে দেখবে? ওরা এখানে থাকবে, বুঝতে পারছি, তুই এখান থেকে যাবি না। গরিবদের সাথে থাকতে থাকতে তুইও গরিবের হয়ে গেছিস। ও কিন্নি ফকিন্নিদের সাথে তো থাকতে এখন ভালো লাগে। আম্মা এইভাবে কেন বলতেছ? তা কিভাবে বলবো? ধর যা মন চায় কিনে নিস, ঘরে একটু মাল জিনিস করিস, আর যদি লাগে বলিস আরো দিব। কি মনে করছেন আমরা গরিব হতে পারি? আমরা ছোট লোক না, টাকার কাঙ্গাল না, আমরা কাম করে খাইতে পারবো, ওই সাধ্য আছে। আছে ওনার। দেখছো আপনার টাকা গরম দেন, আপনার কয় লাখ টাকা আছে? ওমা আপনার কয় লাখ টাকা আছে? আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়ে সন্তুষ্ট আছি। আম্মু দেখছো ফকিনীদের কি বড় বড় কথা। ফকিন্নিদেরই বড় বড় কথা থাকে, ফকিন্নিরা বড় বড় কথা থাকে, আর কিছু থাকুক না থাকুক ওনাদের কথাটাই আছে। বৃষ্টি তোর সামনে বসে আম্মুর অপমান করতেছস আর তুই চুপ করে দাঁড়িয়ে রইছস। আচ্ছা পড়তে গেলে ফকুনি ফকুনি কত কে এই ফকুনি কেন যায় কি তুমি বাসা পড়ে রইছে না, দুই বেলা খানলে পড়ে রইছে? আমরা টাকা পয়সা না দিয়া যদি টাকা পয়সা করে আমাদের বাসায় যাওয়ার মতো আপনাদের যোগ্যতা আছে? যোগ্যতা লাগবে আমাদের বাসায় গেটের সামনে তুমি যাইতে মতো হলে। জমিদার বাড়িতে আমরা যাইতেছি না, ওর জগৎ আমার দরকার নাই তো। তুই যে এই অপমানটা করাইলি না তোর শাশুড়ি হাতা, একদম ঠিক করলি না। তোমার আপা। কেন আইতে কইছি এই বাসায়? আসতে চাই নাই তো, আর বাপে বাড়াইছে। আম্মা আম্মু এটা বলে বাসা। এটা বাসা, এটা গোয়াল ঘর, গোয়াল ঘরের খুব আম্মা, তোমরা কিন্তু আমাকে অপমান করতেছো, আমার শাশুড়িরা আমার জামাইরা আমাদের কিন্তু অপমান এতক্ষণ যে করতেছো। তোর শাশুড়ি আমার অপমান করলো, এটা কি তোর গায়ে লাগলো না? তুই কি দেখোস নাই? দেখছো আমার আমার শাশুড়ি কোথায় তোমাকে অপমান করলো? তোমরাই তো আসার পর থেকে সমানে আমার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি, আমার জামাই সবাই অপমান করেই যাইতাছো। বৃষ্টি তুই তোর শাশুড়ির সাথে আমার মার সাথে মিলাইতেছস? হ্যাঁ, তোর শাশুড়ি একটা ফকিন্নি ছোট লোক, আমার মা কি ছোট লোক? দেখা যায় কেমন মুখ সামলায় কথা বল। কি মুখ সামলাইবো? উচিত কথাই তো বলছে। উনি আবার এসে আমার জড়াই কি যাচ্ছে। মানে আপনার বুঝছেন? আপনি না আমার সংসারের বউ। যাই হোক, তোর সাথে এত কথা বলতে চাই না। তোর জামাইরে ডাক দে, তোর জামাইয়ের সাথে কথা বইলা টাকা দিয়ে আমি তারপর চলে যাব। আম্মা, তোমাদের এই টাকা আমার লাগবে না, তোমরা যাও। আম্মু? তোমরা তো ওইখানে আসছো আমাদের শুধু অপমান তুই করতে। চুপ কর, বুঝছস? তুই আর একটা কথা বলিস তোর না। জামাইরে ডাক দে, যা, আমি বাইরে ওয়েট করতেছি। আম্মু তুমি এত অপমানের পর ওর জামাইয়ের সাথে দেখা করবা? অবশ্যই দেখা যাবো না, চেহারাটা দেখা যাবো যে আমার মেয়েরে নিয়ে চলে আসছো, দেখতে কেমন। ঠিক দেখো আছে। না কয় লাখ টাকা হইছে, টাকার অঙ্ক দেয় আমার ছেলে রয়। কত বড় আসসালামু আলাইকুম, কে আইছে? তোর শাশুড়ি কে? কে? এই এই কে তুমি? তোমার শাশুড়ি আর হচ্ছে যে আমার দুই বোন, বড় বোন। তোমার আম্মা? আমার শাশুড়ি? আম্মা আসসালামু আলাইকুম। কি এই ঝাড়ুটা রাখো। এটা গোয়াল ঘরের ঝাড়ু মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ধর ধর। ওই যে গোবর ঝাড়ুটা ফালাইলাম, পরিষ্কার করছি। এমন করতেছো কেন আম্মু? আম্মু কি হলো আম্মু? আম্মা, এই ধরিস না, আরে এই ধরিস না। কি হইছে? ঝাড়ুতে গোবর লাগানো কেন? ওই যে আম্মা হইছে কি, ওই গোয়াল ঘর পরিষ্কার করছি তো। ইস, আমার গোসল করতে হবে। না এমনি গোবর কিন্তু পবিত্র। ফকিন্নির পুত। আম্মা গোবর দিয়ে তো আমরা গড়লে তোদের ওয়াশরুমটা কোথায় রে? ও গো আসলে নাই, ওই যে দেখ। ওই আপনি যাইবেন? যাইবেন? ওই যে আমি গোয়াল ঘরের পিছনে ওই ক্ষেত আছে, ক্ষেতের ওখানে কাপড় আঙ্গাই দিয়া ফুট করে বয়ে পড়বেন। কি রে, তুইও যাই আমরা ফুট করে বয়ে পারোস? হ্যাঁ, মান সম্মান সব দুলোয় মিশে গেল। ওই আমনের মাইয়া। আরে শোনো, আমফান মেয়ে করেন না। তোমার সাহস কিভাবে হয়? এত বড় সাহস যে আমার মেয়ে না দিন ভাগ্যে আসছো। কথা তো ঠিকই কইছে। হ্যাঁ, এত বড় সাহস। এই দাও, দাও।
ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। ও আম্মা আপনি কিছু মনে করেন না আম্মা, আমি বুঝি নাই কি কি আম্মা। করতাছো? এই সত্যি আমি গরুটা জানো সে চশমাটার দাম কত? আম্মা আমি বুঝি নাই কি। তুই মারতাছস কেন? ও আল্লাহ ও আল্লাহ। হারামজাদা অচুয়া জানা নাই ঠিক অন্ধ দেই না শালার পুত এদিকে তোর জুতা দিয়া বাইরে আর কেউ থাকবো না এখানে। ভাবছিলাম মাঝে মধ্যে এসে তোরা দেখে যাবো, আর জীবনও আসবো না। আমি তোমারে বারবার নিষেধ করছিলাম যে আমু যা লাগবে না, যা লাগবে না, তুমি আমার কথাই শোনো নাই। এই যে ধরো, যা মন চায় কিনে নিও। এটা কি আম্মা? এটা দিলাম, ভিক্ষা দিলাম, ভিক্ষা। চিনোস না এটা কি? ছোট লোক হ্যাঁ? চিনে না। ওই আপনাকে ভিক্ষা না, আমি আপনাকে দিয়ে দিলাম, আপনার এই ভিক্ষাটা নেন আম্মা। ছোট লোক। আমার মেয়ের কোন জায়গায় রাখছস? আমার মেয়ে এই পরিবেশে ছিল, এই পরিবেশে বড় হয়েছে, তুই জানোস না? ওর আপনার দোষ মেয়েরে- কি? তোমার মাইয়াই তো এখানে থাকে মুরগির খোপের ভিতরে। আমি যদি থাকতে পারি তোগো সমস্যা কি বুঝ? বাবা তুমি চুপ থাকো কিসে? সাহস তো কম না, তুই আমার গায়ে হাত তুলছস। তুই ওর গায়ে হাত তুললি কেন? ওর জামাই কি করে তুই জানোস? হ্যাঁ, একজন বিজনেসম্যান, যার পাশে যাওয়ার তোর যোগ্যতা নাই। তাই কি করে? এই কোটি কোটি টাকার মালিক না? অবশ্যই। শিল্পপতি আমার জামাই। তো ওই শিল্পপতি মানে গান গায়, হে শিল্প বুঝছো? গান গায়। অশিক্ষিত শিল্প মূর্খ। বলে না। তোরে কি বলবো রে? তুই তো বুঝিস না শিল্পপতি কাকে বলে। কাকে বলে আম্মা? যার কোটি কোটি টাকা আছে তাকেই শিল্পপতি বলে। ও আমগো এদিকে আবার ওই টাকা পয়সা জাগো আছে, একবার শিল্পপতি কয় না, এগো কি কয়? মানুষ কয়, মানুষ। সবাই মানুষ তোর আমরা। তো টাকা নাই, তোর তো অমানুষ। ও, এই চুপ থাকেন আপনি, কাইলাবিড়ি। চুপ থাকো না। বেটা আইছে পড়তে আম করে দুনিয়ার অপমান অপদস্থ করে কথা তখন করবেন আপনার কিছু মধ্যে কথা কইবো। আমার মায়ের কি কষ্ট লাগছেন দেখ। মাইয়ার কেমন দেখ, কেমন কালো হয়ে গেছে আমার মেয়ে, কেমন কালো আছিল নাকি? তোর চাইও ফর্সা ছিল, ওর থেকেও ফর্সা আছিলি তুই। কি কালো হয়ে গেছিস তুই? হ্যাঁ, তুই তো ওর থেকেও সুন্দর আছিলি। হ্যাঁ, চোখের নিচে কালি পইরা কি হয়ে গেছে দেখ, টুনির মতো শুকায় গেছে। তুই ওর থেকেও না মোটা আছিলি, আমি শুকাইছিস কেমনে? শুকাইবো না, খাই তো ওই মরিচ পোড়া, ওই যে একটা দুইটা ডিম 4-5 জনে মিললে। ওই কয় বেলার তরকারি? কি ওইখানে কয় বেলার তরকারি? শুধু দুপুরে যাক ভাগ্যেস 3 বেলা বলস নাই। বুঝলাম না, সেই গাড়িটা ওইখানে রেখে চলে আসছো, তুমি তোমাকে একটা ফোন করে বলবা যে তোমার আসতে লেট হবে। কি বলবে যে আমার অকিন্নি ফকিনের জন্য কোনো শান্তি আছে কোথাও যাইয়া? তুমি আবার এখানে কেন আসতে গেলে? তুমি কি এই পরিবেশে আসতে পারো বলো? কোথায় কোথায় তোমার বন্ধুমাই, কোথায় ছোট বন্ধুমাই? এই যে অকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা। এই যে এই এদিকে শালা ঘুরেন। স্যার আসসালামু আলাইকুম। জামাই তোর সানগ্লাস পরছে। স্যার আপনি আরে ও আর জামাই ফকিন ছোট আরে আম্মা চুপ থাকেন না। একটা গরিব। কিছু থাকবে হ্যাঁ, গরিব ছোট লোক ফকির নেই। ওই যে দেখো না আমার বোনটারে ভাগায় নিয়ে এসে আর ওই যে দেখো কি কই থাকে, দেখো দেখো বস্তির মধ্যে থাকে, মুরগির খোপের ভিতরে থাকে, এই আপু, দুইটা তোর চেহারা জামাই আছে। পাগল হয়ে গেছে। আম্মা। ওর মাথায় সমস্যা হয়েছে। তোমার মাথায় সমস্যা সমস্যা কি হয়েছে না? কও? হ্যাঁ কি কি চুপ সমস্যা কি? থাকেন হ্যাঁ, একটু। কেন চুপ থাকবো? এই ওকিনে ফকিনের সামনে চুপ থাকবো? হ্যাঁ, শালের বেটি, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির বস। কি বলস? এটা কি? বস বস আরে না, হইতেই পারে না। এরকম আরে মানুষের হয়- মতো মানুষ আছে না? মনে হয় তোমাদের বসের মতো দেখতে দেখতে, হ্যাঁ। আছে না, মানুষের মতো মানুষ দেখতে হয় না? আর ও তো গরিব, ওই যে কামলা দেয়, ওই যে খেতে কাম করে। আম্মা আপনি ভুল বুঝতেছেন। আরে ভুল না, সত্যি। এই তোর জামাই কামলা দেয় না খেতে? হ্যাঁ, তোমার কোম্পানির নাম যেন কি? আম্মা ওই সুজুকি এন্টারপ্রাইজ, সেই কোম্পানির মালিকই উনি। সত্যি? কিন্তু তোরা এরকম মস্তি বসে থাকস কেন মা? আম্মু, হ্যাঁ? আমার এখনো বিশ্বাস হইতেছে না। ও যদি সুজুকির কোম্পানির মালিকই হইতো তাহলে কি এই বস্তির ভিতরে থাকতো? সেটা অবশ্যই ঠিক। সালামু আলাইকুম স্যার, গাড়ি এসে পড়েছে, চলেন। হ্যাঁ, ড্রাইভার গাড়ি নিয়ে আসছে? হ্যাঁ আচ্ছা তুমি যাও, আমি আসতেছি, যাও। বৃষ্টি, আমি কিছু বুঝলাম না। জামাই কি হইতেছে এগুলা? আপনি কিছু বুঝেন নাই? আমি জানতাম আপনারা খুব অহংকারী, অহংকারে মাটিতে আপনাদের পা পড়ে না। যখন বৃষ্টিকে আমি বিয়ে করছি, আমি বৃষ্টিকে মানা করছি যে, বৃষ্টি আমার কি আছে না আছে, আমরা কি না কি, এইগুলো তোমার আম্মা, তোমার আব্বা, তোমাদের ফ্যামিলির কাউরে কিছু জানায় না। না জানাইলে আবার যদি আমরা নিয়ে যাইতাম। বৃষ্টি এই জন্য কাউকে কিছু জানায় নাই। আপনারা যে এখানে আসবেন সেটাও আমরা জানি। কেমনে জানো? আপনার হাজব্যান্ড, আই মিন আমার শ্বশুর, তার অফিসে আলাপ করছে যে আপনাকে আপনার 2 মেয়েকে দিয়ে এখানে পাঠাবে ম্যানেজারের সাথে। ম্যানেজার আবার আমাকে খুব ভালো করে চিনে, ম্যানেজার আবার আমাকে বলছে। আমি আবার কি করছি, আমার মাকে একটা যে কাজের মহিলার একটা শাড়ি পরাইছি,
ওরে কাজের মেয়েদের মতো বানাইছি, বানাই যে এখানে আসলে কি আমরা বাড়ি করব। এই যে পাশে বিল্ডিংটা দেখতেছেন, এটা আমার মায়ের, এই যেটা দেখতেছেন এটা আমার মায়ের নামের। ওই যে দেখেন ওইখানে কাজ চলতেছে, এটা আপনার মেয়ের নামে হচ্ছে। আর এই যে এখানে আমাদের একটা অফিস হবে। ও আচ্ছা, আগে বলবা না। আর আপনার এই যে মেয়ের জামাই আমার অফিসে চাকরি করে, আমার এই যে কোম্পানিতে চাকরি করে কোম্পানির ম্যানেজার। শুনেন আম্মা, অহংকার করা ভালো না। আপনি যে 50,000 টাকা দিছেন, হ্যাঁ, আমার আম্মা চাইলে আপনাকে 50 কোটি টাকা দিতে পারে, কিন্তু আমার আম্মা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার আম্মার ভিতরে অহংকার গাম্ভীর্য কিচ্ছু নাই। আছে? আপনাদের কিছু বলছে? আপনাদের অপমান করছে? আপনার একটা থাপ্পড় দিছে? আপনারা দিছে? জি না। আপনারা কি থাপ্পড় দিছে আমার আম্মা? দেয় নাই। কারণ আমার আম্মাও যেরকম আমরাও সেরকম। আমার আম্মা পারিবারিক শিক্ষা জানে, আমাদেরকেও সেই পারিবারিক শিক্ষাটা দিছে। আর আপনারা কি আচরণ করলেন এখানে আইসা? নিজেদেরকে খুব দামি মানুষ মনে করেন না? আর আপনারা এইখানে আইসা যে আচরণ করলেন, এই আচরণে কি মনে হলো জানেন? আপনাদেরকে পরিচয় করাই দিলেন আপনারা কম দামি মানুষ। আর ওই যে মানুষটা দেখতেছেন গেল, হ্যাঁ, ওইটা হয়েছে আমাদের কেয়ারটেকার। ওইটা আমার ভাই না। আমি জানি, আমি শুনছি সব কিছু। আমার ওয়াইফ কি বলছে, আমার মা কি বলছে, সব কিছু শুনছি। জামাই আসলে কিছু মনে করো না, আসলে বুঝোই তো, নিজের মেয়েকে যদি এরকম পরিস্থিতি দেখি তাহলে একজন মার কেমন লাগে, এই জন্য আর কি খারাপ ব্যবহার করছি। কোনো ব্যাপার না আম্মা, কিছু মনে করিস না মা। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে যারা জন্ম নিয়ে আসছে কেউ কিন্তু শৈলে কপালে লেখা নিয়ে আসে নাই। সে শিল্পপতি, সে কোটিপতি, সে শপতি, সে হাজারপতি। এই দুনিয়াতে আইসা আল্লাহ তাআলা যে যে পজিশনে থাকার কথা আল্লাহ তাআলা তারা সেই পজিশনে রাখছে। আর গরিব মানুষদের ভালোবাসতে শিখেন। গরিব মানুষ আছে বিধায় আপনারা আজকে শিল্পপতি হইতে পারছেন। গরিব মানুষ আছে বিধায় আপনাদেরকে আজকে মানুষ বলে ওই যে ইনি বড় লোক, উনি বড় লোক। গরিব মানুষ আছে বিধায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর গরিব মানুষ আছে দেখেই আপনারা ঢাকা শহরে আছেন। আর গরিব মানুষ না থাকলে গ্রামে থাকতেই তো। আমি আমার ভুলটা বুঝতে পারছি জামাই, বেন মাফ করে দিয়েন। আসলে আমাদের এরকম ব্যবহার করা, আচরণ করা ঠিক হয়নি, ওদেরও ঠিক হয় না, ওদেরও আমি মাফ চাইতেছি। মাও আমাদেরকে মাফ করে দিন, ভুল হয়ে গেছে আমাদের, সরি। ভুল হয়ে গেছে। শুনেন, আইসেন মায়াকুঞ্জ আমাদের বাড়ি, ওইখানে আইসেন। আসলে তারপর দেখতে পারবেন আমাদের কি আছে না আছে, তারপর বুঝতে পারবেন। অবশ্যই অবশ্যই মিষ্টি, তোর জামাইরে নিয়ে আমাদের বাড়িতে বেড়াইতে যাই। আসিবা। হ্যাঁ যাইস, হ্যাঁ তোর আব্বু তোরে অনেক দেখতে চাইছে, যাইস পারলে সময় কইরা ব্যান্ডে নিয়ে তো জামাইয়ে নিয়ে যাইস। হ্যাঁ, আর এই যে ম্যানেজার সাহেব, জি স্যার। ওই আচরণটা ভালো করেন, ঠিক আছে? গরিব মানুষ দেখলেই তাকে অপমান করতে হবে এমন কিছু না। গরিব মানুষ এমন হিংস্র কোনো প্রাণী না যে গরিব মানুষ দেখলে ঝাঁপাই পড়তে হবে, গরিব মানুষে মারতে হবে, খারাপ ব্যবহার করতে হবে। আসলে মাথায় রাখবেন এগুলো, ও বুঝতে পারে না। বুঝতে পারে না। ঠিক আছে? আসেন। আসি ওয়ালাইকুম বেন, আসসালাম। আসি জামাই, যাইও। আসি হ্যাঁ, মা, আসি মা, ওই আসি দুলা ভাই। এদেরকে আসলে আম্মা কি বলবো, বলতে চাইছিলাম অনেক কিছু, হয়তো তোমার বৌমার জন্য বলতে পারতেছি না। আরও একটু অপমান করলে বোধহয় ভালো হইতো, তাই না? টাকার অহংকার বেশি তোর শাশুড়ির। হ্যাঁ, আচ্ছা চলো, গাড়ি চলে আসছে, কাজ আছে আমার, অফিসে যাইতে হবে আবার।